হাস্কি সাইবেরিয়ান ব্রিড বলে ওকে এসি ছাড়া রাখা যায় না। এর মা বাবা দুজনেই থাই চ্যাম্পিয়ন। একদিনের বাচ্চা আমার হাতে দিয়ে দিলে মানা থাকলেও আমি সেটাকে বাঁচিয়ে দিতে পারবো কি করে জানি? হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশনে 5টা আছে, আর একটা গ্রে এন্ড হোয়াইট। একদম বাড়ির বাচ্চা, হোম ব্রিড। এই যে এই দুটো হচ্ছে সানগ্লাস, এটা হচ্ছে মাথার শীতে, গলার মাফলার। সেইলাক্স ওরা ওই 2 চামচ করে খাচ্ছে সকাল আর রাতে। ক্যাট একটু বড় নিতে হয়, না হলে অনেক বাচ্চা মারা যেতে পারে। মেল ফিমেল বোথ 12.5। ফিমেল হচ্ছে 18 আর মেল হচ্ছে 20। 30,000 আর ফিমেল হলো 28। আমার কাছে 9,000 টাকা দিয়ে আছে, কিন্তু এই কোয়ালিটি ওগুলো ধারে কাছে যাবে না। ক্যাশ মেটিং 25। বাড়ির ডিসটেন্স থেকে 20 কিলোমিটার অবধি আমাদের ফ্রি হোম ডেলিভারি। হ্যাপি নিউ ইয়ার। 2025-এ আমরা পা দিয়ে ফেলেছি, 2024 বিদায় নিয়ে নিয়েছে। আর আপনাদের আশীর্বাদে আমরা 2025-এ পড়ার আগেই 1,25,000 সাবস্ক্রাইবারও কমপ্লিট করেছি। এইভাবেই সাপোর্ট করে যান আর প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে যান। নতুন বছর পড়ার সাথে সাথে নতুন আপডেট নিয়ে আমরা হাজির। আর শীত যেহেতু জাঁকিয়ে পড়েছে, সেহেতু হাস্কির ডিমান্ডও বেড়ে চলেছে ক্রমশ। আর আজকে এমন একটা জায়গায় যাব যেখানে হোম ব্রিড দুর্দান্ত কোয়ালিটির হাস্কি আছে। এনার কাছে যে শুধু হাস্কি আছে তা না, এনার কাছে কিন্তু গোল্ডেন রেটিভারও আছে আর চাউ চাউ আছে। আমরা বেশিরভাগ টাইমে আপনাদের কাছে পাপিস চাউ চাউ দেখিয়েছি, কিন্তু এনার কাছে অ্যাডাল্ট চাউ চাউ আছে এবং ভবিষ্যতে এদের বাচ্চা হলে তারও ভিডিও আসছে কিন্তু আমাদের চ্যানেলে। এনার একটা পেট শপও আছে। এত কিছুর মাঝে বলতেই ভুলে যাচ্ছি কোথায়। আজকে যাচ্ছি টালিগঞ্জে প্রীতি ম্যাডামের কাছে, পেট ইন দ্য সিটিতে। যাওয়ার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, পুরো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেইলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। এনার যেমন হোম ব্রিড পাপিস গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, তেমন এনার শপেরও কথা আপনাদের কাছে বলেছি। এনার শপে কিন্তু পেটের সব রকম সরঞ্জাম পেয়ে যাবেন। তাছাড়াও ডাক্তারের সুবিধা থেকে শুরু করে ওষুধপত্র এনার কাছে অ্যাভেলেবেল। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, শীত যেহেতু ক্রমশ বেড়ে চলেছে, রাস্তায় যে সার্মেয়গুলো ঘুরে বেড়ায় তাদের জন্য একটা চটের ব্যবস্থা করে দেবেন, এইটুকুই। আজকে চলে এসেছি প্রীতি ম্যাডামের কাছে। প্রীতি ম্যাডাম কেমন আছেন বলুন? ভালো আছি। ওকে, প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা কি আছে? এখানকার অ্যাড্রেস হলো 26/23 পশুপতি ভট্টাচার্য রোড, ক্যালকাটা 41। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? লোকে এলে যদি টালিগঞ্জ থেকে আসেন তাহলে টালিগঞ্জ মেট্রো থেকে আমাদের বাড়ির ডিসটেন্স হলো 20 মিনিটস অটো করে। আচ্ছা, আর যদি গাড়ি নিয়ে আসে কি বলতে হয়? যদি গাড়ি নিয়ে আসে তাহলে টলিগঞ্জ থেকে মুচিপাড়া, আচ্ছা, নেতাজি সড়ক। ওকে, বললেই হবে। আর তাছাড়া গুগল ম্যাপে তো লোকেশন আপনি দিয়ে দেবেন। তাছাড়া আমার ফোন নাম্বার তো থাকবেই, আমি লোকেশন শেয়ার করে দেবো। ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে আপনার? ডেলিভারি অ্যাভেলেবেল বলতে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আর 20 কিলোমিটার অবধি, আমার বাড়ির ডিসটেন্স থেকে 20 কিলোমিটার অবধি আমাদের ফ্রি হোম ডেলিভারি। ওকে, ঠিক আছে। আর আপনার বাড়িতে কি কি ব্রিড আছে? আমার বাড়িতে মেইনলি হাস্কি, গোল্ডেন রেট্রিভার, চাউ চাউ, এই তিনটেই ব্রিড আছে। আচ্ছা, আপনি এই তিনটের উপর ব্রিডিং করে থাকেন? আচ্ছা, আর আপনার তো একটা শপও আছে? হ্যাঁ, আমার পেট শপও আছে। কি নাম? পেট শপের নাম হলো পেট ইন দা সিটি। আচ্ছা, আর ওখানে কি সমস্ত ধরনের মানে পাপ্পি থেকে শুরু করে ক্যাটস এর অ্যাকসেসরিজ সব? আচ্ছা, ডাক্তারের ব্যবস্থা? ডক্টরও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি ওই শপটাও দেখাবো। আচ্ছা, আর আজকে আমরা কি কি বাচ্চা দেখবো? আজকে মেইনলি আমার হাস্কি হোম ব্রিড আছে, ওটা দেখাবো। এছাড়াও পাগ আছে, সিজু আছে, পার্সিয়ান ক্যাট আছে। আচ্ছা, মানে আপনার হাস্কিটা কি মা বাবা আপনার কাছে? মা বাবা আমার কাছে। ওকে, ঠিক আছে, তো ওইটাও দেখবো। আর এর বয়স কতদিন? এর বয়স এখন ওই 4.5 বছর। 4.5 বছর। আচ্ছা, এই মেল না ফিমেল আছে? এটা মেল আছে। মেল আছে, ওকে। দেখো পুরো রিচ কালার। ম্যাডাম, এর নিশ্চয়ই স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে। ওকে, কিরকম কি চার্জেস যদি একটু বলেন? মোটামুটি আমরা ক্যাশ মেটিংই করি। আচ্ছা, 15,000 টাকা ক্যাশ মেটিং। আচ্ছা, 15,000 টাকা। ওকে, আর একটু আধটু নেগোসিয়েশন কি হবে? সেটা আপনার চ্যানেল দিয়ে এলে নিশ্চয়ই হবে। ওকে, ঠিক আছে। দেখো ফার কোয়ালিটিটা দেখালামই, একদম মানে সেই লেভেলের। এর বডি ওয়েট কত বললেন? এর বডি ওয়েট ওই 40 কেজি। হ্যাঁ, 40 কেজি। খালি দেখো সেই রকমেরই হেড, একদম পুরো রীতিমতো হাসছে পাপ্পিটা, একদম রিচ কালার। একদম রিচ কালার। আচ্ছা, এর মেটিং তো হয়েছে এর আগে নিশ্চয়ই? হ্যাঁ। ওকে, দেখো খালি ফার কোয়ালিটি দেখে নাও, একদম পরিষ্কার।
আচ্ছা, এর ফুড হ্যাবিটটা কি আছে যদি একটু এর বলেন? ফুড হ্যাবিট হলো এ ড্রাই ফ্রুট খায়, আচ্ছা ওয়ান টাইম ড্রাই ফ্রুট আর ওয়ান টাইম চিকেন রাইস। আচ্ছা, ওকে, সারাদিনে দুবার হ্যাঁ খায়? হ্যাঁ হ্যাঁ, অ্যাডাল্ট ডগিরা সারাদিনে মোটামুটি দুবারই খায় ওরা। ওকে, আর এর ভ্যাকসিন তো সমস্ত কিছু কম? এই সমস্ত কিছু কম। ওকে, দেখে নাও পরিষ্কার, হেভি কোয়ালিটি একদম। যারা স্টার সার্ভিসের জন্য খুঁজছো ভালো গোল্ডেন, এই দেখো একদম পরিষ্কার। এটা কি কোনো ইম্পোর্ট লাইনের? না না, এটা কোনো ইম্পোর্ট লাইনে না, কিন্তু একদম শো কোয়ালিটি, একদম ফার কোয়ালিটিটা আপনারা দেখলেই বুঝবেন। আমি ওই দেখেই বলছিলাম, একদম কারণ দেখলেই বুঝবেন, পুরো লং কোট, একদম লং কোট, পুরো একদম দেখো পরিষ্কার। এই হচ্ছে ফার কোয়ালিটি, একদম লং কোট। আমার প্রথম দেখছি, কিন্তু কোনো রকম অ্যাগ্রেসিভনেস নেই, পুরো রীতিমতো ফ্রেন্ডলি। যদিও গোল্ডেন রিট্রিভার সবসময় ফ্রেন্ডলি সবসময়, হয়। দেখো খালি হেড দেখো, পজ দেখো, বোন স্ট্রাকচার দেখো। ওকে, চলুন তাহলে এবার হাস্কি গুলোকে দেখে নেওয়া যাক। হাস্কির প্রথমে মা বাবা, তারপর হাস্কি বাচ্চাগুলো। এরপর দেখো চলে এসেছে হাস্কি গুলোর বাবা। মানে কোয়ালিটি দেখো, ম্যাসিভ কোয়ালিটি, হোয়াইট এন্ড ব্ল্যাক এর কম্বিনেশনে আছে। কতদিন বয়সের? এর বয়স 2.5 বছর। 2.5 বছর। পুরো তো উলি কোট মনে হচ্ছে। উলি কোট না, একদম লং কোট, একদম লং কোট, একদম লং কোট। ওকে, দেখো একদম লং কোট, একদম পরিষ্কার ব্ল্যাক এন্ড হোয়াইট। অডাই তো মনে হচ্ছে। অড আইজ। পরিষ্কার অডাইজ আছে। আচ্ছা, বাচ্চাগুলো কি সব অডাই না? না না, সব ব্লু আইজ। সব ওর blue eye আছে। মা ব্লু আইজ, আচ্ছা, বাচ্চাগুলো সবই ব্লু আইজ। দেখো খালি, এই হচ্ছে কোয়ালিটি। এ কি খায় বেসিক্যালি? এও দুবার, 2 টাইম, এক টাইম হলো ড্রাই ফ্রুট আর এক টাইম চিকেন রাইস। ওকে, দেখো খালি। এর বডি ওয়েট কি হবে এখন? এর বডি ওয়েট ওই 25 হ্যাঁ। 25 কেজি। দেখো খালি। আচ্ছা, অনেকেই বলে হাস্কিকে এসিতে রাখার দরকার আছে। না না এরকম কিছু ব্যাপার আছে? না না, ওরকম কোনো কিছু ব্যাপার নেই। হ্যাঁ, ছোটবেলা থেকে যেরকম হ্যাবিট করাবেন ওরকমই হ্যাবিট হবে। এটা মানুষের ধারণা হলো হাস্কি সাইবেরিয়ার ব্রিড বলে ওকে এসি ছাড়া রাখা যায় না, হ্যাঁ। কিন্তু এটা মেনলি তো সাইবেরিয়ায় বর্ন হয়নি, বর্ন এখানেই হয়েছে। আচ্ছা, এখানে ওয়েদারের সঙ্গে ওরা মানিয়ে নিয়েছে, ওদের এমনি নর্মাল ইয়েতেই রাখা যায়। ওকে, দেখো খালি পরিষ্কার, একদম অ্যাক্টিভনেস দেখো, ধরে রাখা যাচ্ছে না। এর তো নিশ্চয়ই স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই স্টার সার্ভিসের ক্ষেত্রে কি চার্জেস আছে? চার্জেস হলো ক্যাশ মেটিং 25,000। আচ্ছা, ক্যাশ পেমেন্ট। আর হ্যাঁ। লোকালের ক্ষেত্রে কি আপনারা বাচ্চা কন্ট্রাক্টে রাখেন না? না না, আমরা ক্যাশ মেটিং, টোটালি ক্যাশ পেমেন্টই থাকে। ওকে, দেখো খালি একদম পরিষ্কার আর কোয়ালিটি দেখে নাও। এখন যদিও একটু মোল্টিং আছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো, ও ধরে রাখতে পারছে না, একদম ফুল অ্যাক্টিভ। একদম ফুল অ্যাক্টিভ, মানে একদম পুরো, মানে এই দেখো খালি হাসছে রীতিমতো। আর খুব ফ্রেন্ডলি। আমাকে তো প্রথম দেখছে, কিন্তু তবুও আমার সঙ্গে খেলবে বলে উঠে পড়ে, কোনো বাইটিং টেন্ডেন্সি নেই। দেখো চলে এসেছে বাচ্চাগুলোর মা। কতদিন বয়সের? এর বয়স 2 বছর। আচ্ছা, 2 বছর। এর তো এখন মনে হয় মোল্টিং এ হ্যাঁ, আছে। মোল্ডিং এ আছে, সবে বাচ্চা হয়েছে, ওর জন্যই ও মোল্ডিং এ আছে। আচ্ছা, কতদিন আগে বাচ্চা হয়েছে? ওর বাচ্চা হয়েছে 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর। তার বাচ্চাগুলোর বয়স বয়স ওই 22 দিনের মতো। 22 দিন হ্যাঁ, মতো। হ্যাঁ, মানে হ্যাঁ। এখন তো বুকিং এ আছে। এখন বুকিং এ আছে। আর সবগুলো কি হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশনই হয়েছে? হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশনে 5টা আছে, আর আচ্ছা। একটা গ্রে এন্ড হোয়াইট। গ্রে এন্ড হোয়াইট। হ্যাঁ, ওকে ওকে। এ কি ফার্স্ট টাইম মাদার? এ ফার্স্ট টাইম মাদার। ওকে, দেখো খালি পরিষ্কার। যদিও এর কন্ডিশন এখন দেখে বোঝা যাবে না এর মতো কন্ডিশন অন্য সময়। এই দেখো এখন পরিষ্কার। এ তো মানে আর কি কপার এন্ড হোয়াইট কম্বিনেশনে হ্যাঁ, আছে হ্যাঁ। পুরো। ও ব্ল্যাক এন্ড হোয়াইট আর কপার এন্ড হোয়াইট। এর দুটো আইজে দেখো পুরো ব্লু আইজ আছে। আচ্ছা, এর ফুড হ্যাবিট কি আছে এখন? এর ফুড হ্যাবিট হলো ওয়ান টাইম ড্রাই ফ্রুট আর ওয়ান টাইম রাইস এন্ড চিকেন। আচ্ছা আচ্ছা, ওকে, দেখো পরিষ্কার। এখন ফার কোয়ালিটি অনেকটাই কম। এর যে কি কোয়ালিটি সেটা এর টেল দেখলে বোঝা যাবে। টেলটা দেখো পরিষ্কার গোছে, পুরো একদম গোছ হয়ে আছে। আর এমনি মানে যখন একজন মাদার হয় তখন তো তার কন্ডিশন তো সেরকম প্রপার থাকে না। এর কন্ডিশনে ফিরতে কতদিন মোটামুটি সময় লাগে? মোটামুটি ওই 2-3 মাসের মতো। বাচ্চাগুলো যেহেতু এখন বেস্ট ফিডিং করছে, হ্যাঁ, ওর জন্য। ওকে, 2-3 মাসের মধ্যে হ্যাঁ, আবার হ্যাঁ, একদম condition এ ফিরে যায়। একদম রিকভার হয়ে যায়। মানে অনেকেরই কোশ্চেন আছে যে সমস্ত পাপি, হাস্কি হোক বা যে কোনো পাপি হোক, একবার না একবার মেটিং করাতে হয়। তো সেক্ষেত্রে আপনার কি এক্সপিরিয়েন্স যদি একটু বলেন? দেখুন, একবার না একবার তো মেটিং করাতেই হয়, কিন্তু প্রথমবার যেহেতু এর মেটিং হয়েছে, একটুখানি মানে স্পেশাল যেহেতু কেয়ারটা নিতেই হবে। আচ্ছা যেহেতু অ্যাডাল্ট ডগিরা মোটামুটি 2বার খায়, আচ্ছা, মেটিং করানোর পরে ওদের 3বার ফুড হ্যাবিটটা থাকবে। কেন কেন, যেহেতু ওদের মানে মেটিং করানোর পর প্রেগনেন্ট হওয়ার পরে ওদের খাবার মানে খিদেটাও একটু বাড়ে, আচ্ছা যেহেতু বাচ্চাগুলোরও পুষ্টির ব্যাপার আছে হ্যাঁ। একটা, ওর জন্য ওদের 3 টাইম ফুড হ্যাবিট হয়ে যায়। আচ্ছা 2 টাইম হলো ড্রাই ফুড আর 1 টাইম চিকেন রাইস যেরকম খাচ্ছে, আচ্ছা, সেক্ষেত্রে একটু চিকেনটা একটু বেশি দিতে হবে প্রোটিনের জন্য। আর ওদের মেনলি চিকেনটাই বেশি করে দিতে হয়, আলাদা করে আর কিছুই আমরা দিই না, চিকেনটাই একটু বেশি করে দিই। এছাড়া
আর একটা জিনিস, কোনো মেডিসিন কি ইউজ করেন? মেডিসিন বলতে সেরকম ভাবে আমরা কোনো কিছু মেডিসিন দিই না। হুম। মেন আমাদের মানে ফুডটা ভালো দিই আমরা। হুম। রয়্যাল ক্যানিন যেহেতু খাচ্ছে, ফুডটা হ্যাঁ। ভালো। আর মেডিসিন বলতে একটু ভিটামিন আর ক্যালসিয়াম দিলেই এনাফ, আর কিছু লাগে না। ঠিক আছে, হুম। দেখো পরিষ্কার একদম। আর এ তো মনে হয় সেকেন্ড সিজনে মিটিং হয়েছে না? সেকেন্ড সিজনে ওকে, ঠিক আছে। ফার্স্ট টাইম মাদার বলে? ফার্স্ট টাইম মাদার। ওকে, যারা ফার্স্ট পেট ওনার হচ্ছে তারা হুম। ফার্স্ট টাইম কি হাস্কি নেওয়াটা? একদম 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 ফ্রেন্ডলি, হ্যাঁ, কোনো কিছু প্রবলেম হয় না। আচ্ছা আর একটু মিডিয়াম ব্রিডের মধ্যে পড়ে, হ্যাঁ। অসুবিধা কিছু নেই, একদম ফ্রেন্ডলি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এর কি ওয়ার্কআউট করানোর খুব না, দরকার খুব আছে? একটা ওয়ার্কআউটের প্রয়োজন হয় না। আচ্ছা, আর একটা ব্যাপার, এর মানে ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কিছু? ফার কোয়ালিটি মেনটেন করার জন্য ওদের মোটামুটি দিনে একবার করে ব্রাশ করলে ভালো হয়, আচ্ছা ঠিক আছে। এছাড়াও ওই যেরকম গরমকালে সপ্তাহে 3 দিন স্নান করানো, আর হ্যাঁ। শীতকালে সপ্তাহে 1 দিন করালেই এনাফ। আচ্ছা আচ্ছা। আর হাস্কি শুনেছি কথা বলতে পারে, এ কি হ্যাঁ, পারে? এটা খুব টকেটিভ। হ্যাঁ, ও- এই কথা বলে? ও টকেটিভ, হ্যাঁ, এমনি মানে কথা বলে বলতে ওর কথার জানেন তো কিরকম, হ্যাঁ, একটু সুর টকেটিভ করে, সুর হ্যাঁ। করে। ওর ডাকটা তো অন্যরকম। এবার দেখো মায়ের সাথে সাথে বাচ্চাগুলোও চলে এসেছে। কতগুলো বাচ্চা হয়েছে টোটাল? টোটাল 6টা বাচ্চা আছে। টোটাল 6টা বাচ্চা আছে। ওকে, একটা কি একটা ফিমেল, বাকি সবগুলো কি মেল? সব মেল। ওকে, দেখো পরিষ্কার ফিডিং করছে। কতদিন বয়স এগুলোর? 22 দিন বয়স। 22 দিন বয়স। হুম। ওকে, আর সবগুলোই কি ব্লু আইজ? সবগুলোই ব্লু আইজ। সবগুলোই ব্লু আইজ, দেখো। আর গ্রে অ্যান্ড হোয়াইটটা কি ফিমেল? ফিমেল আর আছে, বাকি সবগুলো মেল? বাকি সব মেল আছে। ও, সবগুলো মেল। দেখো রীতিমতো এই দেখো ব্লু আইজ গুলো অনেকটা বোঝা যাচ্ছে। আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। একটা বাচ্চা আমার একটু কাইন্ডলি দেবেন। হুম। এই দেখো বাচ্চাটা একদম পরিষ্কার ব্লু আইজ, পরিষ্কার ত্রিশূল মার্কিংও আছে একদম। দেখো পরিষ্কার উলি কোট। এখনো যদি এদের তো বুকিং স্টার্ট হয়েছে নাকি? একদম একদম এদের বুকিং স্টার্ট হয়েছে। ওকে, দেখো। আচ্ছা, এর মায়ের দুধ ছাড়া আর কি খাচ্ছে? মায়ের দুধ ছাড়া ওরা সেইলাক্স খাচ্ছে 2 আচ্ছা। টাইম, আর 1 টাইম রয়্যাল ক্যানিন স্টার্টার। রয়্যাল ক্যানিন স্টার্টার খাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। মিনি নাকি? না না, ম্যাক্সি। ম্যাক্সি খাচ্ছে হুম, হুম, হুম। এখনই? ওকে, দেখো ঠিক আছে। আচ্ছা, এগুলো কতদিন হলে আপনি মোটামুটি ছাড়বেন? মোটামুটি 35 ডেজ। 35 ডেজ। ওকে, ঠিক আছে। দেখো পরিষ্কার। কি দাম রেখেছেন একটু যদি বলেন? মেল 30,000 হুম, আর ফিমেল হলো 28,000। আচ্ছা। নেগোসিয়েশন কি একটু আধটু হবে? ওটা আপনার চ্যালেঞ্জ দিয়ে এলে নিশ্চয়ই হবে। ওকে, ঠিক আছে। দেখো খালি রীতিমতো এই দেখো, এই হচ্ছে একটা পাপ্পি, দেখে নাও। আচ্ছা, কপার অ্যান্ড হোয়াইটটা একবার দেখবো আমি, মানে গ্রে অ্যান্ড হোয়াইট, সরি। এই হচ্ছে গ্রে অ্যান্ড হোয়াইটটাও তো দেখি ব্লু আইজ আছে দুটোই। একদম একদম সবই। দেখো গ্রে অ্যান্ড হোয়াইটটা পরিষ্কার ব্লু আইজ আছে। এখনো এদের মানে পুরোপুরি মানে কোয়ালিটি দেখে বোঝা যাবে না, খুবই ছোট আছে। একদম পরিষ্কার ত্রিশূল মার্কিংও আছে। এই দেখো এটারও ত্রিশূল মার্কিং আছে। ফুড তো বললেন আপনি সেরাক আর রয়্যাল ক্যানিন খাচ্ছে, তো কি পরিমাণ আর কভার করে খাচ্ছে যদি একটু বলেন? আচ্ছা, ওরা 3 টাইম মেনলি খাচ্ছে। আচ্ছা। ওরা মোটামুটি সেইলাক্স ওরা ওই 2 চামচ করে খাচ্ছে সকাল আর রাতে। আচ্ছা আর ওই বিকেল টাইমটা রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে, ওই 20টার মতো দানা করে। আচ্ছা। আর এদের ফুড হ্যাবিট তো পুরোপুরি চেঞ্জ করে তারপর তো আপনি হ্যাঁ হ্যাঁ দেবেন? হ্যাঁ, মানে পুরো রয়্যাল ক্যানিনে কনভার্ট করে আচ্ছা তারপরে মানে সেল আউট করা। আচ্ছা, এই চেঞ্জটা হবে কিভাবে করবেন? চেঞ্জটা হবে বলতে যেমন আগে যেমন আস্তে আস্তে, যেমন এখন 2 টাইম সেইলাক্স খাচ্ছে, ওটাকে আস্তে আস্তে 1 টাইম করে দিতে হবে। Okay. করে ওটা 2 টাইম রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার করতে হবে। আচ্ছা এরকম করে 3 দিন করে আচ্ছা চেঞ্জ করতে হবে। Okay. তার পুরোপুরি সেইলাক্সটা একদম অফ করে পুরো হ্যাঁ। রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টারে কনভার্ট করতে হবে। ওকে, ঠিক আছে। আর কোনো মেডিসিন চলছে কি এদের? হ্যাঁ, মেডিসিন ওদের একটা হজমা লিভারের চলছে। আচ্ছা হজমেরটা হলো জাইমোপেট খাচ্ছে, আর আচ্ছা। লিভার হলো নিউট্রিলিপেট খাচ্ছে আচ্ছা ঠিক আছে। 0.5 ml করে। আচ্ছা, এটা কতদিন চলবে এইগুলো? এটা মোটামুটি এখনো চলবে। এখন চলবে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। ডিওয়ার্মিং কতগুলো হয়েছে এদের? ডিবার্মিং ওদের ফার্স্ট ডিবার্মিংটা হয়েছে, কেন আচ্ছা। 21 দিনে হয়, কালকেরই হয়েছে। আচ্ছা, 21 দিন বয়সে একটা হয়। আচ্ছা, তারপরে কি তারপরে মানে এরপরে ডিওয়ার্মিংটা কবে হবে? এরপরে আবার 21 দিন বাদে বাদে। আবার 21 দিন হ্যাঁ, বাদে হ্যাঁ, একটা হ্যাঁ। ডিওয়ার্মিং হবে? 6 মাস বয়স অবধি 21 দিন বাদে বাদে। ওকে ওকে। আচ্ছা, তারপরে তারপরে যখন 6 মাস পরে 3 মাস অন্তর অন্তর। 3 মাস অন্তর হ্যাঁ। এটাকে তো দেখালাম আমি। হ্যাঁ, ও তো হ্যাঁ, বাবা, ওর নাম কি? ওর নাম লিও। আচ্ছা, আর বাকিদের কি নাম আছে আর কতদিন বয়স? এর নাম লারা, আচ্ছা এর নাম ক্যান্ডি, ওকে। এর নাম বেলা, আচ্ছা এর নাম স্যান্ডি। আচ্ছা, এদের কি একবারও এরা মাদার হয়েছে হ্যাঁ 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 সবাই? হ্যাঁ হ্যাঁ ওয়ান টাইম মাদার হয়ে গেছে সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। চাউ চাউটাও? না না, চাউটা হয়নি। চাউ চাউটা এখনো হয়নি। হ্যাঁ, ওকে, বাচ্চা। দেখো ওর এখানটা চাউটা ফার্স্ট সিজন সবে একবার হয়েছে। আচ্ছা
ওকে, দেখো রীতিমতো এতগুলোকে মেনটেন করেন কি করে? মেনটেন ওদের সঙ্গে, ওরা খুব ফ্রেন্ডলি, ওদের সঙ্গে থাকতে থাকতে আমার ঠিক মানে আমার হয়ে যায়, অসুবিধা কিছু হয় না। সারাদিন ওদেরকে নিয়ে আমার টাইম কেটে যায়, অসুবিধা কিছু হয় না। ওকে, দেখো এছাড়াও তো একটা গোল্ডেন আছে যেকে প্রথমে দেখালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে, দেখো আর এদের হাস্কিটার মা আছে, ও তো মাটা তো এখন বাচ্চাগুলোর কাছেই আছে। বাচ্চাগুলোর কাছেই আছে। হ্যাঁ, দেখো আর জলই দেখো সবগুলো মানে ছটপট করছে, খালি দেখো ধরে রাখতে পারা যাচ্ছে না। এবার দেখো চলে এসেছে চাউ চাউ, এটা কতদিন বয়স? এটার বয়স 1.5 বছর। আচ্ছা, আমি ছোট চাউ চাউ অনেক দেখেছি মানে পাপ্পি, কিন্তু এই যে অ্যাডাল্ট চাউ চাউ প্রথম দেখছি। এ তো ফিমেল নাকি? এটা ফিমেল। মানে ভবিষ্যতে তো এরও নিশ্চয়ই হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা হবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, সেটা হলে তখন আমি দেখাবো। খালি দেখো কোয়ালিটি, পরিষ্কার একদম, পুরো একদম লায়ন হেড আছে। একদম লায়ন হেড আছে, চোখ দেখতেই পাচ্ছি না আমি, দেখো খালি চোখ দেখতেই পাওয়া যাচ্ছে না। ও ফেসটা দেখো খালি, এই দেখো একদম রীতিমতো অ্যাক্টিভ, ধরে রাখা যাচ্ছে না। আর এই হচ্ছে দেখো একদম ফার কোয়ালিটি। বড় হলে চাউ চাউ যে কি কোয়ালিটি হয় দেখো। আমি ছোট অবস্থাতেই আঙুল ঢোকে না দেখে নাও, এখন তো আরোই ঢুকছে না, কোথায় এর স্কিন বোঝাই যাবে না। ও আচ্ছা, এর ফার কোয়ালিটি কি করে মেনটেন করেন? এর ফার কোয়ালিটি বলতে একে ওই সপ্তাহে 2-3 দিন স্নান করানো আর ব্রাশের খুব প্রয়োজন হয় এতে। আচ্ছা, প্রতিদিন কি ব্রাশ করান? হ্যাঁ, প্রতিদিন ব্রাশটা করালে ভালো হয়। আচ্ছা, আর এ কি কোনো ইম্পোর্ট লাইনের? হ্যাঁ হ্যাঁ, এর মা বাবা দুজনেই থাই চ্যাম্পিয়ন। আচ্ছা, মা দুজনেই থাই হ্যাঁ, চ্যাম্পিয়ন। ওকে, আর দেখো জিভটাও দেখে নাও পুরো পার্পল। আর এর ফুড হ্যাবিট কি একই রকমের না? একই রকম। আর কোনো মেডিসিন চলে এর ক্ষেত্রে? না, সেরকম কোনো মেডিসিন মানে সেরকম দিই না, মাঝে সাঝে একটু ভিটামিন একটু দিতে হয়। আচ্ছা, মেনলি ফুডটাই ভালো দিলে, আর সেরকম কোনো কিছু আলাদা করে কোনো মেডিসিন দিতে হয় না। আচ্ছা, ফুড কি খায় বেসিক্যালি? ফুড ও রয়্যাল ক্যানিন ম্যাক্সি পাপ্পি খাচ্ছে আচ্ছা, এক টাইম, আর এক টাইম হলো রাইস চিকেন। রাইস চিকেন খায়। আর কোনো ভেজিটেবলস দেন? ভেজিটেবলে শীতকালে একটু ভেজিটেবল। কি কি ভেজিটেবলস দেন? ওই গাজর, বিনস, লাউ, কুমড়ো, লাল আলু। আচ্ছা, একটু এগুলো তো vegetable। মানে সবকিছুই তো নিশ্চয়ই সবকিছু- কম, আর চিকেন বেশি? চিকেনটা বেশি। চিকেনের হ্যাঁ, পরিমাণটা ডগের বেশি। মেনলি চিকেনটাই বেশি লাগে। ওকে, দেখো রীতিমতো অজ দেখো একদম পরিষ্কার। বড় হলে চাউ চাউ কিরকম কোয়ালিটির হয় সেটাও দেখালাম। যদিও এটা আমার চ্যানেলে প্রথম, মানে বড় চাউ চাউ মানে অ্যাডাল্ট অবস্থা আমি কোনোদিন এর আগে দেখিনি। পাপ্পি অনেক দেখিয়েছি, কিন্তু চাউ চাউ অ্যাডাল্ট আমি খুব কমই দেখাতে পেরেছি। দেখো পরিষ্কার। এর মানে বডি ওয়েট কিরকম কি হবে? এর বডি ওয়েট ওই 25। আচ্ছা, এটা এখনো মাদার হয়নি? না না না, সবে ফার্স্ট তো সিজন। আবারও দুটো হাস্কি নিয়ে চলে এসেছি। দেখো এগুলোর বয়স কতদিন? এর বয়স ওই 1 বছর। 1 বছর। হ্যাঁ। ওকে, তার মানে এ তো এখনো সেই ব্রিডিং এর জায়গায় না, না, আসেনি। না, এখনো দুটোই তো time- ফিমেল আছে নাকি? দুটোই ফিমেল। দেখো একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনে আছে। এটা তো মানে ব্লু আইস নাকি? এটা ব্লু আইস, দুটোই আচ্ছা, ব্লু আইস। এটাও ব্লু আইস। দেখো পুরো এটা হোয়াইট কম্বিনেশনে আছে। দেখো খালি ধরে রাখতে পারছে না, ও খালি ছুটবে, ছাড়লেই ছুটে যাবে। আচ্ছা, এদের নাম কি আছে? এর নাম ডেজি। আচ্ছা, আর এর নাম মিকা। আচ্ছা, ওকে, দেখো খালি আগামী দিনে এরও নিশ্চয়ই বাচ্চা পাওয়া হ্যাঁ, যাবে। হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। Okay, দেখো আর দুটোই ফিমেল আছে। আচ্ছা, এদের ফুড হ্যাবিট কি আছে যদি একটু এদের বলো? ফুড হ্যাবিট সকালে ড্রাই ফুড খায় আচ্ছা। আর রাতে হোম ফুড খায়। আচ্ছা। 2 টাইমই ওরা ফিডিং করে। আচ্ছা, এদের কোনো মেডিসিন চলছে এই মুহূর্তে? এই মুহূর্তে মেডিসিন বলতে ওদের ওই ভিটামিন একটা করে দেওয়া হয়, আচ্ছা। ভিটামিন সাপ্লিমেন্ট। দেখো এ তুলনামূলক একটু শান্ত, আর একে তো রাখাই যাচ্ছে না। বাপরে বাপ, পুরো হোয়াইট কালার। এরা কি কেসিআই রেজিস্টার্ড? হ্যাঁ, এরা কেসিআই রেজিস্টার। ওকে, এরা কেসিআই রেজিস্টার্ড। দেখে নাও পরিষ্কার একদম সেই রকমই কোয়ালিটি, পুরো উলি কোট। ম্যাডামের শপে, ম্যাডাম এই শপের লোকেশনটা একটু বলে দিন কোথায়? লোকেশনটা হলো টালিগঞ্জ, নাকতলা। আচ্ছা, যদি মেট্রো করে আসেন, বাসদড়ি মেট্রো থেকে আমাদের শপের ডিসটেন্স হলো 5 মিনিট। আচ্ছা, মাঝদনি মেট্রোটা তো এইদিকে হ্যাঁ নিশ্চয়ই? হ্যাঁ, বাসদড়ি মেট্রো। এইদিকে। আচ্ছা, ওখান থেকে 5 মিনিট ডিস্টেন্স। আর যদি কেউ গাড়িতে আসে তাহলে? যদি কেউ গাড়িতে আসে, আমাদের গুগল ম্যাপে আমাদের দোকানের লোকেশন অ্যাড করাই আছে। আচ্ছা, ওখানে ওই আমাদের লোকেশনটা হলো নাকতলা পোস্ট অফিস। নাকতলা পোস্ট অফিস। ওকে, ঠিক আছে। আর তাও এখানে আমি পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ডিটেলস লোকেশন লেখানো আছে, আর দোকানের নাম্বারও আছে পরিষ্কার। আচ্ছা, এই দোকানে কি মানে বেসিক্যালি কি কি থাকে? দোকানে মোটামুটি আমাদের লাইফ স্টক, ডগ, ক্যাট সবই মোটামুটি অ্যাভেলেবেল। ফিশ, বার্ড আচ্ছা, সবই সমস্ত available। কিছুই হ্যাঁ, আছে। হ্যাঁ। ওকে, এছাড়াও ডগ ফুড, অ্যাক্সেসরিজ আচ্ছা। সবকিছুই অ্যাভেলেবেল। আর ডগপুরের উপর নিশ্চয়ই ডিসকাউন্ট হ্যাঁ, এগুলো তো যেরকম থাকে যেরকম থাকে সেরকমই আছে। ওকে, ঠিক আছে, চলুন তাহলে এবার শপের ভেতরে এগুলো দেখে নিই। হ্যাঁ। কি নমস্কার, কি আমার নাম আছে? হচ্ছে শুভঙ্কর জানা। আচ্ছা, দোকানের নাম হচ্ছে পেটস ইন দা সিটি। আচ্ছা, এটা কতদিন এই শপটা? মোটামুটি এটা 8 বছর হয়ে গেছে। 8 বছর হয়ে গেল।
ওকে, আর আপনার ওই বাড়ির এই শখটা কতদিনের একটু যদি বলেন? এটা 2011 যখন বন্ধ হতো তখন থেকেই শখটা চালু হয়েছে। আচ্ছা, এখন তো বেশ অনেকগুলোই পাপ্পি দেখে এলাম, মানে হ্যাঁ, হ্যাঁ। অ্যাডাল্ট অনেকগুলোই দেখে এলাম। অনেকগুলোই আছে। ওকে, আর এই শপে কি কি পাওয়া যায় যদি একটু বলেন? এখানে ডগ ফুড পাওয়া যায়, ক্যাট ফুড পাওয়া যায়, আচ্ছা এক্সেসরিজের মধ্যে যেরকম সিরাপ পাওয়া যায়, পারফিউম পাওয়া যায়, আচ্ছা প বাটার ক্রিম, আচ্ছা ওষুধপত্র, মেডিসিন, চিরুনি, যেগুলো যেগুলো হয় আর কি, ডগের যা যা বিছনা ফিছনা সব পাওয়া যায়। আচ্ছা। আর মানে ওই ড্রেস ফ্রেস সমস্ত কিছু? সব এই যে ড্রেসের কালেকশন Dress এখানে এরকম, আছে। এই যে ড্রেসের কালেকশন এখানে আছে, লেস পেস ইচ এন্ড এভরিথিং। হুম। আচ্ছা, আর ডগস ছাড়াও ক্যাটস এর, তারপর ওই বাইরে দেখলাম পাখি আছে, পাখির। হ্যাঁ, পাখি, মাছ। আচ্ছা এখন সমস্ত কিছু। শীতকাল বলে একটু মাছটা কম রাখা হয়েছে, আচ্ছা তো এই শীতের জন্য এখন বাইরে থেকে আনলে ওরা মারা যায় বেশি, হ্যাঁ তো বেসিক্যালি ওই জন্য এই মাছটা অফ থাকবে, মাছের সেকশনটা। আচ্ছা, এমনি মাছের ফুড গুলো সব আছে, এই যে মাছের ফুড হ্যাঁ। এখানে আছে সমস্ত কিছু। এই শীতের জন্য ওটা একটু অফ আছে। আচ্ছা, আর একটু জানতে চাইবো যে আপনার এই ডগ ফুড বা ক্যাট ফুড এইগুলোতে কিরকম কি ডিসকাউন্ট আছে? এদের সব 15% ডিসকাউন্ট। সব 15% ডিসকাউন্ট থাকে। ওকে, আর আপনার এখানে তো ডাক্তারও বসে শুনেছি। হ্যাঁ, এখানে ম্যাডাম কৌনি খান বসেন, আচ্ছা উনি আমাদের হচ্ছে কলকাতা কর্পোরেশনের ডক্টর। আচ্ছা, কবে কবে বসেন আর কিভাবে উনি নাম হচ্ছে লেখাতে হয়? মঙ্গলবার আর শনিবার বসে, সন্ধ্যে 7টা থেকে 8:30 9টা অবধি থাকে। আচ্ছা, আর উনি মানে বসার কিরকম ভাবে নাম লেখাতে হয়? ওটা আগে দিয়ে যেদিনকার থাকবে আগে থেকে নাম লিখে দিতে হয়। আচ্ছা, কদিন এখানে- আগে? যেদিন থেকে ইচ্ছা আপনি নাম লিখে দিতে পারেন, ওটা যেদিনের ডেটের বুক হওয়ার ওটা আগে থেকে এন্ট্রি মানে করা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস একটু জানতে চাইবো, আপনার ওই বাড়িতে যে সমস্ত পাপ্পিগুলো আপনার, মনে করুন আপনার থেকে কেউ পাপ্পি নিল আফটার সে সার্ভিস আর কি, নেওয়ার পরে যদি দেখুন আমাদের যেমন শরীর খারাপ হয়, ওদের শরীর খারাপ হতেই পারে। দেখুন, তো- আমাদের যেহেতু ডগ গুলো আছে আমরা তো সবকিছুই জানি। হ্যাঁ একদিনের বাচ্চা আমার হাতে দিয়ে দিলে মানা থাকলেও আমি সেটাকে বাঁচিয়ে দিতে পারবো কি করে জানি। হ্যাঁ আর কাস্টমারদেরও বলি যে আমাদের সঙ্গে অন্তত 1-1.5 মাস 2 মাস অন্য জায়গাও দূরে দূরে চলে যায়, তাদের হ্যাঁ। অ্যাটাচে রাখি যাতে ঠিকঠাক হয়ে যায়। মোটামুটি 8 মাসের মধ্যে ওরা ফুল সাইজ নিয়ে নেয়, নাহলে অনেকে মিসগাইড করে দেয়, অন্য কিছু হয়ে যেতে পারে। এবার ব্রিডটা যখন খুব ভালো হয়ে গেল অটোমেটিক ওরা নিজেরাই নাম্বার দেবে যে অমুক দাদার থেকে আমি কিনেছিলাম, শুভঙ্কর দা এটা দিয়েছে খুব ভালো। হয়তো সে আমার কেউ না, হ্যাঁ তবে এমন ভাবে লোককে বলবে Reference যে দেয়। হ্যাঁ রেফারেন্স দেবে যে ওনার থেকেই নিন, ভালো হবে। হ্যাঁ, আমি এবারে অন্য হাতে চলে গেলে কি, অনেকে এটা খাও সেটা খাও, আর ব্রিডটা হয়তো ভালো হলো না, এবার তারা মনের মধ্যে হয় যে এই আমাকে ঠকিয়ে দিল হয়তো। কিন্তু ওদের 8 মাস অব্দি যে নিউট্রিশনের দরকারগুলো থাকে ওইগুলো দিতেই হয়। যেরকম একটা মানুষের বাচ্চারা থাকে, যেরকম হজমের ওষুধ দিতে হয়, গাইপটার, বনিশন, হ্যাঁ এগুলো কুকুরের থাকতো, মাল্টিভিটামিন, এগুলো ওই অব্দি চলে। এবারে অনেকে হয়তো ভাবতে পারে যে ওর কেন কিছু হয়নি তো আমি এটা খাওয়াবো কেন, হুম। কিন্তু গ্রোথের জন্য ওটা ছোট বয়সে দেওয়া যায় 8 মাস অব্দি, কিন্তু বড় হলে ওটা খাওয়ালে আর কোনো কাজে লাগবে না। আচ্ছা, আর একটা জিনিস একটু জানতে চাইবো, মনে করুন আপনার বড় অবস্থাতেও শরীর খারাপ সবারই হতে পারে। তো যদি মনে করুন আপনার এমন সময় শরীর খারাপ, যেমন রাত্রের দিকে যদি কোনো শরীর খারাপ হলো, আপনাকে ফোন করলো, আপনি মিনিমাম সাপোর্টটা তো নিশ্চয়ই দিয়ে দেবেন। ফোন সবসময় খোলা থাকে, মোটামুটি ওটি ছাড়া সবই জানি, বলে দিতে পারবো। আর হ্যাঁ। আমাদের এখানে যে ম্যাডাম থাকে, হ্যাঁ। ম্যাডামের নাম্বার দিলে ম্যাডামও ধরবে। কোনো সময় যদি ম্যাডাম না ধরে ওটি ফটি করলে হোয়াটসঅ্যাপ করলে ম্যাডাম আবার রিপ্লাই দিয়ে দেবে। ওকে, তার জন্য ফিজও নেয় না, কিছু না, ওষুধপত্র সব হোয়াটসঅ্যাপে বলে দেবে। ঠিক আছে। আর আপনার ওই যে ওখানকার পাপ্পিগুলো, আমি ওটা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, তাই জন্য এখানে জিজ্ঞেস করে নিচ্ছি। ওখানে যে পাপ্পিগুলো, ওগুলোর মানে ওই হাস্কির পাপ্পিগুলো আর কি, হুম। ওগুলো কি দিয়ে ডিয়ারমিং, মানে কি ব্র্যান্ডের ওই ডিয়ারমিং? ডন্টল পাপি, আচ্ছা, ডন্টাল পাপ্পি দিয়ে হ্যাঁ। ডিয়ারমিং হয়েছে। ওকে ওকে, ঠিক আছে। ওটা 6 মাস পর্যন্ত করতে হয়, 21 দিন বাদে বাদে। হুম, ওটা পার কিলোতে 1 ml, 21 দিন বাদে আবার যতটা ওয়েট হবে তত ml। ঠিক আছে। তারপরে 6 মাস হয়ে গেলে 3 মাস বাদে বাদে ওটা ট্যাবলেট 10 কিলোতে একটা। আচ্ছা, ওকে, তার মানে এখন তো একটা ডিওয়ার্মিং হয়েছে, তার মানে 21 দিন পরে 21 আবার দিন পরে আবার চলে যাচ্ছে হ্যাঁ। পাগ। এটা মেল আছে না ফিমেল আছে? মেল ফিমেল দুটোই আছে। আচ্ছা, কটা মেল কটা ফিমেল? এখানে একটা মেল আছে, দুটো ফিমেল আছে। আচ্ছা, কোনটা মেল আছে একটু বলবেন? এটা মেল আছে, আচ্ছা, এটা মেল এটা আছে, মেল, দুটো ফিমেল। দুটো ফিমেল আছে। কতদিন বয়স এগুলো? এদের 50 দিন বয়স। 50 দিন বয়স। হ্যাঁ। দেখো পরিষ্কার ফেসের রিঙ্কেলস গুলো আছে, একদম পরিষ্কার সবগুলো। একটু ঘুরিয়ে তোলো, ফার কোয়ালিটি দেখাবো, সবগুলোই ফ্রন্ট কালারের উপর আছে, একদম দেখে নাও। এ দেখো টেলের রিঙ্কেলটাও আছে পরিষ্কার, যে প্যাঁচটা হয়। আচ্ছা, কি খাচ্ছে এগুলো? রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খাচ্ছে। মিনি স্টার্টার হ্যাঁ খাচ্ছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এদের ডিওয়ার্মিং কমপ্লিট? ডিবার্মিং 2বার হয়ে গেছে। আচ্ছা, ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন পাপ্পি ডিপি করা আছে। পাপ্পি টিপি করা হ্যাঁ, আমার হ্যাঁ। ভ্যাকসিন কার্ড সমেত? হ্যাঁ, ওকে, ঠিক আছে, দেখে নাও। কত দাম আছে যদি একটু বলো? 12,500 টাকা করে। 12,500 মেল ফিমেল বোথ 12,500 টাকা। ওকে, ঠিক আছে। হেড কোয়ালিটিও দেখেছেন, রিঙ্কেলও আছে একদম, পরিষ্কার, নাকের ওখানে একদম। ফোল্ড, একদম তিনটেরই একদম দেখো, তিনটেরই আমি দেখিয়ে একদম দিলাম। রিঙ্কেল, একদম বাড়ির বাচ্চা, হোম ব্রিড। আচ্ছা, মা বাবা দেখেই তো বাচ্চা এবার দেখো নিচ্ছে। চলে এসেছে ট্রাই কালার দুটো সিডজু পাপ্পি। কতদিন বয়স এগুলোর?
এটা হচ্ছে ফিমেল পাপ্পি আছে, এটার বয়স হচ্ছে 55 ডেজ। আচ্ছা আর এটা হচ্ছে মেল পাপ্পি আছে, ওকে এটা হচ্ছে 2.5 মাস বয়স। আচ্ছা এদের ভ্যাকসিনেশন করা আছে ডিএসপিপিএল। আচ্ছা, এই দেখো পরিষ্কার ভ্যাকসিন কার্ড, দুটোরই তো ভ্যাকসিনেশন করা দুটোরই ভ্যাকসিন করা Okay. আছে। ঠিক আছে। মেল কোনটা ফিমেল বললেন? এটা মেল আছে আচ্ছা আর এটা ফিমেল আছে। আচ্ছা, আর কি খাচ্ছে এগুলো? এটা রয়্যাল ক্যানিং এর মিনি স্টার্টার। মিনি স্টার্টার হ্যাঁ, খাচ্ছে? শুকনো দিয়ে দিলে খেয়ে নেয়, আচ্ছা, আলাদা করে জল দিয়ে দিলে খেয়ে সেলফ নেয়। ফিডিং তো? হ্যাঁ হ্যাঁ দেখো এই দেখো ফার কোয়ালিটি দেখে না, একটু ঘুরিয়ে দিতে বলবো। একদম। এই দেখো ফার কোয়ালিটি, এখনই এইরকম ফার কোয়ালিটি হয়ে গেছে, যত বড় হবে তত। এটা একটু ডার্ক শেডের উপর আছে, এটা একটু লাইট শেডের উপর আছে। ওকে, এই হচ্ছে পজ, দেখে নাও একদম এই পুরো জিভটা বেরিয়ে আছে, এরও তাই। ওকে, আচ্ছা এদের মাও কি লোকাল? হ্যাঁ লোকাল। আচ্ছা ওকে, দেখে নাও। আচ্ছা এই শিরজু প্রথম অবস্থায় মানে ফার্স্ট যারা পেট পেরেন্টস তাদের রাখতে কি কোনো মানে অসুবিধা আছে? মানে এই এত ফার দেখে আমি জাস্ট জিজ্ঞেস না, করছি। যেরকম অনেকের বড় চুল হয় তাদের হ্যাঁ। জন্য আলাদা তো কিছু কেয়ার নেই, যেটা হ্যাঁ। আমাদেরও নর্মাল, আমাদেরই দেখা যায় মাথার চুল বেশি উঠে গেছে। তো এটা ফার গুলো এরকম জাস্ট একই জিনিসই লাগে, ওই শ্যাম্পু করা, সপ্তাহে একবার করে স্নান করানো, এখন তো ড্রাই বাথ করে, আচ্ছা আর ওই চোখগুলো পরিষ্কার করা, আর ব্যাস। Okay. টেরিওয়্যার পুরো, নড়লে মনে হবে কিছু আছে, না হলে পুরো টেরিওয়্যার। একদম পরিষ্কার, মানে চোখ তো দেখতেই পাওয়া যাচ্ছে। যেরকম সিরজুর যেখানে অনেকে বোঝে না, যেটা সেটা হচ্ছে অরিজিনাল হলে নাকটা ভেতরে থাকবে। হ্যাঁ এই যে এই দুটো হচ্ছে সানগ্লাস, এটা হচ্ছে মাথার শীতে, গলার মাফলার, এটা হচ্ছে জ্যাকেট, আর এই 4টে পা হচ্ছে হোয়াইট সক্স। আচ্ছা এটা হচ্ছে সিরজুর মার্কিং, এটা ফুল মার্কিং আছে। ওকে এরও এই মার্কিংটা আছে, একটু ময়লা আছে বলে বোঝা যাচ্ছে না, এটা কাটবে। এটা এইদিকে তোমার ব্ল্যাক আর ব্রাউন মিশে যে সানগ্লাসটা আছে, হ্যাঁ আর পিঠে পুরো হোল জ্যাকেট আছে, ওকে আর 4টে পায়ের সক্স হচ্ছে একদম সাদা, একদম। একদম পুরো পিওর ফুল মার্কিং আছে। আচ্ছা, আর মুখগুলো তো বসা আছে? মুখগুলো প্রত্যেকটা নাকটা একদম ঢোকানো, একদম একদম পিওর মার্কিং এর শিরজু আছে। কত আর দাম আছে? কোয়ালিটি অনেক হাইফাই আছে। দেখে নাও পরিষ্কার ফার কোয়ালিটি দেখে নাও। আচ্ছা, যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট। একদম একদম, বালিশ একটা যেরকম রাখতে লাগে, এদেরও কোনো ব্যাপার না, একদম কোলে করে নিয়ে যেখানে ইচ্ছা এরকম একটা হাতেও নিয়ে চলে যেতে পারে। আচ্ছা, এখন এর বডি ওয়েট কি আছে? এখন ওই বডি ওয়েট হচ্ছে ওই 1 কিলো 800, আর ওইটার? ওটার ওই 1 কিলো 300 এরকম হবে। আচ্ছা আচ্ছা, ডিওয়ার্মিং কতগুলো টান আছে? ডিয়ারমেন্ট 3টে হয়ে গেছে। 3টে হয়ে গেছে। ওকে, দেখে নাও কত দাম আছে এগুলোর? ফিমেল হচ্ছে 18 আর মেল হচ্ছে 20। 20। ওকে ঠিক আছে, একটা হচ্ছে 18, একটা হচ্ছে নেগোসিয়েশন কি কিছু হবে? হ্যাঁ, আপনার চ্যানেল থেকে নাম করলে নিশ্চয়ই হবে। ওকে, কিন্তু কোয়ালিটি খুব হাইফাই আছে, যে অন্য একটা পাশে কেউ কম দাম বললো, হ্যাঁ তার অবশ্যই নাকটা দেখে নিতে বলবো, মার্কিং দেখে নিতে বলবো, এর যে স্মাইলি ফেস আছে, একদম এগুলো হচ্ছে কোয়ালিটি। এবার সিরজু নাম হয়ে গেলেই তো সিরজু হলো তার তো নয়। একদম এবার মিক্সিং নিয়ে কম দামে নিয়ে আমি এটা কমে পেয়েছি তা না, এটা পুরো একদম অরিজিনাল ব্রিড, একদম স্মাইলি ফেস আছে, পুরো মার্কিং যেরকম ব্ল্যাক, ব্রাউন, হোয়াইট, পুরো ফুল মার্কিং চলে এসেছে দুটো পার্সিয়ান ক্যাট। এটা তো এক্সট্রিম পাঞ্চ মনে হচ্ছে। দুটোই। দুটোই এক্সট্রিম পাঞ্চ, খালি দেখো ফেস গুলো দেখো, একদম কপালের থেকে নাকটা একদম ভেতরে, একদম ভেতরে। এইটা তো ডার্ক শেডের উপর আছে, এটা জিঞ্জার কালার বলে, আদার যে কালারটা হয় সেই কালার। আর এটা একদম প্যাঁচার মতন মুখটা, একদম পেঁচার মতো মুখটা দেখো। এই দেখো এবার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে, নাকটা একদম ভেতরে, কপাল বাইরে। একদম কপাল বাইরে। এই হচ্ছে দেখো একদম পরিষ্কার। আর এইটা কি কালার আছে? ওটাকে অরেঞ্জ কালার বলে, আমরা ব্রাউন বলি। আচ্ছা, অরেঞ্জ মানে হোয়াইটের সঙ্গে কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ। ওকে, দেখো কোনটা মেল কোনটা ফিমেল? দুটোই মেল আছে। দুটোই মেল আছে। ওকে, কতদিন বয়স এগুলোর? ওর বয়স হচ্ছে 4 মাস আর এর বয়স হচ্ছে 2.5 মাস। 2.5 মাস। আচ্ছা, এর মানে ভ্যাকসিনেশন হয়েছে? ভ্যাকসিনেশন হয়ে গেছে, কার্ড আমার কাছে আছে। আচ্ছা, কার্ড আছে, দেখো খালি পরিষ্কার। এই হচ্ছে, একটু ঘুরিয়ে দিতে বলবো। ট্রিপল কোড তো নাকি সবগুলোই? হ্যাঁ, এর কোয়ালিটির কোটের বড় ছাড়া হয় না। এই দেখো পরিষ্কার ট্রিপল কোড। এইটা একটু ঘুরিয়ে দিতে বলবো। এই দেখো এইটাও পরিষ্কার ট্রিপল কোড। আচ্ছা, এর জট পড়ে গেছিল বলে ওগুলো কেটে দিয়েছি বলে ছোট লাগছে, নাহলে এরকম খুব হাই। এইরকমই ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি খাচ্ছে এগুলো? এরা হচ্ছে ওই গ্রেন জিরোর ফুডটা খাচ্ছে। আচ্ছা ওকে ঠিক আছে, কত দাম আছে এগুলোর? এগুলো হচ্ছে 20,000 টাকা করে। 20,000 টাকা। হ্যাঁ, স্টার্টিং আমার কাছে 9,000 টাকা দিয়ে আছে, কিন্তু এই কোয়ালিটি ওগুলো ধারে কাছে যাবে না। এক্সট্রিম পাঞ্চের জন্যই এই দাম। এর কোয়ালিটি আকাশ পাতাল, মানে খুঁজে দেখাতে বললে খুঁজে পাওয়াটা মুশকিল আছে। একদম একদম, দেখে নাও। মানে এমনি লোকাল গুলো তো পেয়েই যাবে সবার ঘরে, কিন্তু এই কোয়ালিটি খুঁজে পাওয়া মুশকিল আছে। একদম মানে সেই লেভেলের একদম পরিষ্কার। আমিও দেখে বুঝতে পারছি পরিষ্কার যে এক্সট্রিম পাঞ্চ খুব রেয়ারই আমি একবার দুবারই দেখিয়েছি। বিউটিফুল কোয়ালিটি, দেখে নাও। আচ্ছা, এই প্রথমবার যারা পেট পেরেন্টস হচ্ছে তারা ক্যাট নিলে কি কোনো রকম সমস্যা এই আছে? তো একদম মানে যা ইচ্ছা করতে পারো, কিছু করবে না, এদের মুখে হাত দিলেও কিছু বলবে না। আচ্ছা, যে অনেকে ভাবে বড় হয়ে গেছে, এই হয়ে হ্যাঁ, গেছে, এটা অনেকে কোনো ভাবে ব্যাপার না। ক্যাট লোক- একটু বড় নিতে হয়,
না হলে অনেক বাচ্চা মারা যেতে পারে। আচ্ছা আর কুকুরের মতন ওদের তত কিছু করা যায় না, কিন্তু এদেরকে একদম আপনি এই ধরুন নোকে হাত দিন, নখ কাটুন, কিংবা মুখে আপনি হাত দিন, এরম করে ও কিছু বলবে না। আচ্ছা, অনেকে ভাবে যে ওই মানে ওই আর কি নখ বসিয়ে দেয় ক্যাটস, এইরকম কিছু ব্যাপার কি? না, এদের 6 মাসের আগে বিষ আসবে না, এদের মা বাবাদের ভ্যাকসিন করা আছে। আচ্ছা, এদের 4 মাসের মধ্যে 2টো ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায়। কি কি ভ্যাকসিন করতে হয় এদের? এদের হচ্ছে ট্রাইক্যাট একটা ওদের সেফটির জন্য, আর র্যাবিস হচ্ছে আমাদের সেফটির জন্য। এই দুটোই ভ্যাকসিন লাগে, ডগের কতদিন মতো অন্তর 4টে লাগে। করতে হয়? 21 দিন বাদে বাদে। আচ্ছা 2 মাস হয়ে গেলেই ফার্স্ট ভ্যাকসিন হয়ে যায়, 45 দিনের পর থেকেই হয়ে যেতে পারে। আচ্ছা এবার 2 মাস হয়ে গেলে 21 দিন পরে আরেকটা হয়ে যায়। আচ্ছা, 2 মাস হয়ে গেলে ফার্স্ট কোনটা করতে হয়? ফার্স্ট হচ্ছে আপনার ট্রাইক্যাট, আচ্ছা, তারপরে হচ্ছে তারপর একটা হ্যারাবিস। ওকে, মানে সারা বছরে দুখানা ভ্যাকসিন? দুটোই। ওকে, ঠিক আছে। মানে ওদের মানে আমাদের ডগস এর ক্ষেত্রে যেমন 4টে, কেউ 3টে, 4টে করতে হয়। 4টে করতে হয়। ডিস্টেম্পারটা ডাবল করতে হয় ছোটবেলায়, তারপরে করোনা, র্যাবিস, আর বড় হয়ে গেলে ডিস্টেম্পার সিঙ্গেল করতে হয়, আর দুবার লাগে না। ওকে, ঠিক আছে। এর দাম তো আপনি বললেনই। আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো যে আপনার কাছে কি এই ভ্যাকসিন সমস্ত কিছুই অ্যাভেলেবল? সবকিছু আমার কাছে অ্যাভেলেবেল আছে। ডক্টরও এখানে আছে, আচ্ছা ডক্টর কৌনি খান। হ্যাঁ। উনি হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ডগ পাউন্ডের ডক্টর। আচ্ছা, আর উনি হচ্ছে টিউসডে আর স্যাটারডে এখানে বসেন। কটা থেকে? সন্ধ্যে 7টা থেকে 8:30 9টা পর্যন্ত থাকে। আচ্ছা এর মাঝখানেও যদি কোনো অসুবিধা হয় উনি গাইডলাইন করে দেন। আচ্ছা আর যদি কোনো সময় ফোন না ধরতে পারেন অবশ্যই ওনাকে হোয়াটসঅ্যাপ করবেন, উনি কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা। আর আপনারা কি বাড়িতে গিয়ে ভ্যাকসিন সেগুলো কিছু? হ্যাঁ, আমরা যেখানে ভ্যাকসিন, আমাদের যদি কারোর খুব অসুবিধা হয়ে গেলে হ্যাঁ। সেখানে আমরা গিয়ে করে দিই। আচ্ছা তাছাড়া অবশ্যই বলবো ডক্টরকে দিয়ে করাতে, কারণ ডক্টর যদি ওখানে সিগনেচারটা না করে তাহলে ওটা কোনো ক্ষেত্রে অ্যাপ্রুভ হলো না। পাপ্পিগুলোকেই তো দেখালাম। ম্যাডাম, আমি আরেকবার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। আমাদের এখানে অ্যাড্রেস হলো 26/23 পশুপতি ভট্টাচার্য রোড, কলকাতা 41। লোকে এলে কিভাবে আসবে? লোকে এলে টালিগঞ্জ থেকে এলে, টালিগঞ্জ মেট্রো থেকে আমার বাড়ির ডিস্টেন্স 20 মিনিটস। আচ্ছা, ঠিক আছে। কি করে আসে মানে এমনি? এমনি অটো, টালিগঞ্জ মেট্রো থেকে আমাদের বাড়িতে আসার জন্য অটো অ্যাভেলেবেল আচ্ছা, থাকে। কি বলতে হয়? মুচিপাড়া। মুচিপাড়া, ওকে। আর যদি কেউ গাড়িতে আসে সেক্ষেত্রে? যদি কেউ গাড়িতে আসে টালিগঞ্জ থেকে মুচিপাড়া নেতাই সড়ক বললেই লোকেশন। আর তাছাড়া আমার স্ক্রিনে তো আমার ফোন নাম্বারটা আছেই, হ্যাঁ। ওখানে আমাকে আমার ওইটা কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই, আচ্ছা। আমি লোকেশন পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দেবেন। কন্ট্যাক্ট নাম্বারটা 8240288186। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ। ডেলিভারি অ্যাভেলেবেল আছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল? হ্যাঁ হ্যাঁ, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আর আপনার ফ্রি ডেলিভারিটা একটু যদি বলেন। ফ্রি ডেলিভারি আমার বাড়ির ডিস্টেন্স থেকে 20 কিলোমিটার হলে ফ্রি হোম ডেলিভারি। আচ্ছা, এর থেকে যে কোনো ব্রিডের ক্ষেত্রেই? যে কোনো breed-এর। ওকে, তাহলে দেখতে পেলেন মাত্র 12,500 টাকা থেকে এনার কাছে পাপি স্টার্টিং। তাছাড়া কিটেন স্টার্টিং হচ্ছে মাত্র 9,000 টাকা থেকে। আর সাইবেরিয়ান হাস্কি গুলোকে তো দেখালামই, কি সুন্দর গোলু মোলু সাইবেরিয়ান হাস্কি গুলো। তার থেকেও বড় কথা হলো এরা হোম ব্রিড, মানে মা বাবাকে দেখে এনার থেকে পাপিজ আপনারা নিয়ে যেতে পারবেন। কারা কারা এই চ্যানেলটা ভিজিট করছেন কমেন্টসে জানান। আর হ্যাঁ, পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। আর কোনো ডিটেলস মিস হলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। চ্যানেল বা পেট মার্কেট ভিজিট করলে হাতটা একটু স্যানিটাইজ করবেন, আর বাচ্চাদের মুখে হাত দেবেন না। দেখতেই পাচ্ছেন ছোটখাটো, তাই শরীর খারাপ হতে পারে। আর হ্যাঁ, এখন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।